বাংলাদেশের টাইগার বাহিনী আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে দুর্দান্ত জয় পেল এবং সুপার ফোরে কোয়ালিফাই করার রেসে এখনো থেকে গেল। এশিয়া কাপ ২০২৫ সালে অনেক সুন্দর একটা ম্যাচ আজকে দেখতে পেলাম। ৯ তারিখ থেকে এশিয়া কাপ শুরু হয়েছে এবং আজকে হচ্ছে ১৬ তারিখ এবং একটাও ম্যাচ আমরা কিন্তু দেখতে পাইনি এর আগে। সবগুলো ম্যাচ একতরফা হয়েছে। আফগানিস্তান আর বাংলাদেশের মধ্যে পুরো হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেলাম এবং দুর্দান্ত লাগলো এই ম্যাচটা। লাস্ট অব দি ম্যাচ গেল এবং লাস্ট বল অবধি গেল এবং লাস্ট বল অবধি গিয়ে রেজাল্ট বেরোলো কি আফগানিস্তান হেরে গেল বাংলাদেশের কাছে মাত্র ৮ রানে। বাংলাদেশ ১৫৫ রান টার্গেট দিয়েছিল আফগানিস্তানকে এবং সেই রানটা চেস করতে দিল না বাংলাদেশি বোলাররা। দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো বাংলাদেশের বোলাররা এবং ৮ রানে মাত্র ম্যাচ জিতে গেল বাংলাদেশ। এবং এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যেত তাহলে এই টুর্নামেন্ট থেকে তারা আউট হয়ে যেত, বিদায় নিয়ে নিত। এই ম্যাচটা বাংলাদেশের জন্য মরণ বাঁচন ছিল এবং হার হালে তাদেরকে জিততে হতো এবং বাংলাদেশ জিতেও নিল এবং কোয়ালিফাই করার রেসে এখনো থেকে গেল। সব থেকে বড় সমস্যায় এখন পড়ে গেল আফগানিস্তান দল। আফগানিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে এখন একটা করে ম্যাচ বেঁচে আছে এবং হার হালে আফগানিস্তানকে সেই ম্যাচটা জিততে হবে এবং শ্রীলঙ্কাকে হারাতে হবে। তো তিনটে দলের জন্যই এখন খুলে গিয়েছে সুপার ফোরের রাস্তা। বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, এই তিনটে দলের মধ্যে দুটো দল কোয়ালিফাই করবে, কিন্তু এখনো আমরা বুঝতে পারছি না কি কোন দুটো দল কোয়ালিফাই করবে। শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে নিয়েছে এবং বাংলাদেশও ৪ পয়েন্ট নিয়ে নিল। ঠিক আছে, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মধ্যে এবার ম্যাচ আছে এবং সেই ম্যাচটা আফগানিস্তানের জন্য খাস করে অনেক ইম্পর্টেন্ট। আফগানিস্তানকে যদি সুপার ফোরে পৌঁছতে হয় তাহলে তাদেরকে ম্যাচ জিততে হবে। রান রেটের কোনো ব্যাপার না, আফগানিস্তান যদি জিতে যায় তাহলে তারা কোয়ালিফাই করে যাবে এবং তখন রান রেটে কোয়ালিফাই করার জন্য সিচুয়েশন তৈরি হয়ে যাবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে। যার রান রেট ভালো হবে সেই কোয়ালিফাই করে যাবে আফগানিস্তানের সাথে, যদি আফগানিস্তান জিতে শ্রীলঙ্কার কাছে তাহলে। তো আজকে দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পেলাম আমরা। এশিয়া কাপের প্রথমবার এরকম হলো কি একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেলাম। তো আজকে বাংলাদেশ দল টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং দুর্দান্ত পাওয়ার প্লেতে ব্যাটিং করলো বাংলাদেশ। ৬ ওভারে ৫৯ রান করে নিল, একটাও তারা উইকেট হারায়নি পাওয়ার প্লেতে। দিয়ে মনে হচ্ছিল কি বাংলাদেশ একটা বড় স্কোর করতে পারে, ১৮০ বা ১৯০ রান করতে পারে। কিন্তু তারপর যখন পাওয়ার প্লে শেষ হয়ে গেল, নূর আহমেদ, রাশিদ খান বল করতে এলো, দিয়ে ভাই বাংলাদেশি ব্যাটসম্যানদের একের পর এক আউট করতে থাকলো এবং কামব্যাক করে গেল ম্যাচে আফগানিস্তান দল এবং লাগাতার উইকেট নিয়ে মাত্র ১৫৪ রানই করতে দিল ৫ উইকেটে ২০ ওভারে। ১৫৫ রান টার্গেট পেল আফগানিস্তান এবং তখনও মনে হচ্ছিল কি আফগানিস্তানের জন্য এই রানটা চেসবল, আফগানিস্তান এই ম্যাচটা জিততে পারে। কিন্তু বাংলাদেশ যখন বোলিং করতে এলো, আফগানিস্তান যখন ১৫৫ রান চেস করতে এলো, তখন নাসুম আহমেদকে প্রথম ওভার করতে দিয়েছিল লিটল দাস, বাংলাদেশের ক্যাপ্টেন, এবং প্রথম বলেই উইকেট তুলে দিল সাদিকুল্লাহ আতালকে আউট করে এবং বাংলাদেশকে প্রথম বলেই উইকেট তুলে দিল এবং দুর্দান্তভাবে শুরুয়াত করলো বাংলাদেশ দল। এবং তারপর ১৮ রানে দুটো উইকেট ফেলে দিয়েছিল আফগানিস্তানের এবং অনেকটা চাপের মধ্যে পড়ে গিয়েছিল আফগানিস্তান এবং খুব একটা রান রেট তারা তুলতে পায়নি এবং লাগাতার তারা উইকেট নিতে থাকলো। ১৫৫ রান আফগানিস্তান চেস করছিল এবং পরপর উইকেট তোলার জন্যই আফগানিস্তানকে আজকে হারাতে পেরেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে নাসুম আহমেদ, খাস করে অসাধারণ দুর্দান্ত বল করেছে, তার যতই তারিফ করবো ততই কম। এবং রিশাদ হোসেনও দুটো উইকেট নিয়েছে ৪ ওভারে ১৮ রান দিয়ে। তো রিশাদ হোসেন আর নাসুম আহমেদ দুর্দান্ত বল করেছে, মুস্তাফিজুর রহমান লাস্টের দিকে অসাধারণ বল করলো। সব থেকে ইম্পর্টেন্ট উইকেট নিয়েছিল আফগানিস্তান দলের আজমাতুল্লাহ ওমর জাই, ৩০ রান করেছে আজমাতুল্লাহ ওমর জাই এবং অনেক বড় উইকেটটা তুলে নিয়েছিল তাসকিন আহমেদ। দিয়ে আফগানিস্তানকে মাত্র ১৪৬ রানে অল আউট করে দিল বাংলাদেশ ২০ ওভারে, দিয়ে ৮ রানে ম্যাচ জিতে গেল। সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশ এখনো রেসে থেকে গেল। তো অসাধারণ জয়, দুর্দান্ত জয় বাংলাদেশ দলের জন্য এবং দুর্দান্ত তারা ক্রিকেট খেলেছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবকিছুই তারা ভালো করেছে এবং আফগানিস্তানকে পরাস্ত করেছে। আফগানিস্তানের খেমা অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল আজকে, কি ১৫৫ রান ছিল চেস করার জন্য এবং সেই রানটা তাদের কাছে চেস হলো না। খাস করে রাশিদ খান অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল ম্যাচ শেষের পর আমরা দেখতে পেলাম। তো দুর্দান্ত জয় বাংলাদেশের জন্য, তাদেরকে অনেক অনেক অভিনন্দন।